হ্যালো এভরিওয়ান, এনকে নিলয় অ্যাগ্রো ফার্মিংয়ে আপনাদের স্বাগত। গত পর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে বাচ্চা ব্রুডিংয়ের সেটআপ তৈরি করেছি এবং বাচ্চা ব্রুডিং করেছি। আজ বাচ্চার বয়স 1 দিন। গত পর্বে অ্যান্টিবায়োটিক সম্পর্কে ধারণা দেব বলেছিলাম। আজকে আমরা বাচ্চাদের সকালের পানিতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছি। অ্যান্টিবায়োটিক আমরা 1-3 দিন ব্যবহার করব। সর্বপ্রথম আমরা সকালে ফিভার পরিবর্তন করেছি, তারপর তাদের পানিতে অক্সিটেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক হিসেবে আমরা অক্সিটেট্রাসাইক্লিন এবং টক্সিন বাইন্ডার ব্যবহার করেছি। আর রাত্রে অক্সিটেট্রাসাইক্লিনে থাকবে, তার সাথে আমরা যে কোনো একটা ভিটামিন ইসেল ব্যবহার করতে পারি। আর আপনারা দেখছেন যে পেপার একটু ভেজা ভেজা হয়ে গেছে, সেহেতু আমরা আরও একবার পেপার পরিবর্তন করে দেব। এখন আপনাদের যেটা দেখাবো তাপমাত্রা মাপার যন্ত্র। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা স্কেল আছে। এখানে তাপমাত্রা দেখা যায় যে কতটা তাপমাত্রা ঘরের ভিতরে আছে। এখানে এই স্কেলটিতে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন লাল একটা রেখা, স্কেলের ভিতরে একটা লাল রেখা দেখা যায়, যেটা দিয়ে বোঝা যায় যে তাপমাত্রা কোন পর্যন্ত আছে। আমাদের ঘরে এখন স্কেলের অনুযায়ী দেখাচ্ছে 32 ডিগ্রি তাপমাত্রা আছে। আমাদের বাচ্চার জন্য 34-35 ডিগ্রি তাপমাত্রা প্রয়োজন। তো বলতে গেলে স্বাভাবিক তাপমাত্রা আছে, তাই আমরা বয়লারটা একটু উঁচু করে দিয়েছি। দেখছেন বাচ্চারা খাওয়া দাওয়া করছে, চলাফেরা করছে। বাচ্চা যদি কখনো এক জায়গায় জড়ো হয়ে বসে থাকে, গাদাগাদি করে, তখন বুঝতে হবে যে বাচ্চার তাপের প্রয়োজন। যদি এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে বুঝবেন যে বাচ্চার তাপ সঠিক আছে। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আগামী পর্বে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। হ্যাপি ফার্মিং।